আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু। গুপ্তচর, ড্রোন আর ব্লো টর্চ, মাদুরোকে ধরতে যেসবের সাহায্য নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০, জরুরি সতর্কতা জারি। ট্রাম্পের জবাবে খামেনি, শত্রুর কাছে নয়, শত্রুদের মাথা নত করাবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এই অভিনন্দন জানান তিনি। ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে নেতানিয়াহু লেখেন, স্বাধীনতা আর ন্যায় বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালিউট জানাই। এদিকে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন মানুষ মারা গেছেন। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার ৩ জানুয়ারি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই পদক্ষেপকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাসের পর মাস ধরে মার্কিন গুপ্তচরেরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছেন। শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, এই কাজে যুক্ত ছিল ছোট্ট একটা দল, যার মধ্যে ভেনেজুয়েলার সরকারে থাকা একটি সূত্র সক্রিয়ভাবে জড়িত ছিল, যাদের কাজ ছিল মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি কাপড় পরেন, রোজ কি কাজ করেন, এসব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা। এরপর ডিসেম্বরের শুরুতে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে এক মিশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এটি ছিল বহু মাস ধরে করা সূক্ষ্ম পরিকল্পনা আর রিহার্সালের ফল, যাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল মার্কিন সেনাবাহিনীর এলিট শাখাকে, যারা কারাকাসে মাদুরোর প্রাসাদের সমান আকারের একটি রেপ্লিকা বা নকল বানিয়ে তাতে প্রবেশের রুটগুলো নিয়মিত পরীক্ষা করে দেখেছে। এই পরিকল্পনা, যাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান, তা ছিল চূড়ান্ত গোপনীয়তায় মোড়া। কংগ্রেসকে এ পরিকল্পনার বিন্দু বিসর্গ জানানো হয়নি। ভেনেজুয়েলায় হামলার আগে তাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি। পরিকল্পনার খুঁটিনাটি নিখুঁত পর্যালোচনার পর শীর্ষ সামরিক কর্মকর্তাদের অপেক্ষা করতে হচ্ছিল অভিযান শুরুর সর্বোত্তম পরিস্থিতির জন্য। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, তারা আচমকা হামলা চালিয়ে বিস্ময়ে বিমূঢ় করে দেবার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ৪ দিন আগে যখন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযানের অনুমোদন দিয়েছিলেন, তখন তারা এর একটি কৃত্রিম সূচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভালো আবহাওয়া এবং কম মেঘ থাকবে এমন সময়ে অভিযানের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। শনিবার সকালে শীর্ষ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে জানান, ক্রিসমাস এবং নিউ ইয়ারের পুরোটা সপ্তাহ জুড়ে মার্কিন সেনাবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা রেডি ছিলেন, ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য এবং অভিযান শুরুর জন্য প্রেসিডেন্টের নির্দেশের অপেক্ষা করেছেন। গুড লাক অ্যান্ড গড স্পিড। শেষ পর্যন্ত শুক্রবার রাত 10:46 প্রেসিডেন্টের কাছ থেকে অভিযান শুরুর নির্দেশ আসে। আমরা এটা করতে যাচ্ছিলাম 4 দিন আগে, 3 দিন আগে, 2 দিন আগে। তারপর হঠাৎ করেই সব কিছু মিলে গেল এবং আমরা সঙ্গে সঙ্গে বললাম, শুরু। ভেনেজুয়েলায় মধ্যরাতে অভিযান চালানোর পর ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামের টেলিভিশন শোতে শনিবার ট্রাম্প নিজেই একথা বলেছেন। জেনারেল কিন বলেছেন, তিনি বললেন, গুড লাক অ্যান্ড গড স্পিড। ট্রাম্পের নির্দেশ এসেছিল এমন সময় যখন কারাকাসে মাত্র মধ্যরাত শুরু হয়েছে। এর ফলে মার্কিন সেনাবাহিনী অভিযানের বড় অংশটি রাতের অন্ধকারেই চালাতে পেরেছে।
ভেনেজুয়েলার জল, স্থল আর আকাশ সীমায় 2 ঘণ্টা 24 মিনিটের সেই ক্ষিপ্র অভিযান ওয়াশিংটন এবং বাকি বিশ্বের বহু মানুষকেই চমকে দিয়েছে। অভিযানের মাত্রা এবং নির্ভুলতার দিক থেকে এটি ছিল কার্যত নজিরবিহীন। মার্কিন অভিযানের পর তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি আঞ্চলিক শক্তি ওই হামলার নিন্দা জানায়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা বলেন, ভেনেজুয়েলার নেতাকে বর্বরভাবে গ্রেফতার সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। অভিযানের সময় ট্রাম্প ওয়াশিংটনের সিচুয়েশন রুম থেকে সেটি প্রত্যক্ষ করেননি, বরং তিনি ফ্লোরিডার পাম বিচে তার মার লাগো ক্লাবে বসে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাশে বসিয়ে নিজের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে অপারেশনের লাইভ স্ট্রিম দেখেছেন। শনিবার ট্রাম্প বলেছেন, অভিযান দেখাটা ছিল এক অবিশ্বাস্য ব্যাপার। আপনি যদি দেখেন যে কি ঘটছে, মানে আমি দেখছিলাম যেন এটা একটা টেলিভিশন শো, আর আপনি যদি দেখতেন এর গতি আর হিংস্রতা, দারুণ ব্যাপার। ওরা একটা অসাধারণ কাজ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, সঙ্গে একটি বিমানবাহক রণতরী আর 10 জন যুদ্ধজাহাজ যুক্ত করে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি নিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক আর অপরাধ চক্রের সদস্য পাঠাচ্ছে। গত কয়েক মাসের মধ্যে এ অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে কয়েক ডজন ছোট নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রাথমিকভাবে অপারেশন অ্যাবসোলিউট রিজলভের পরিকল্পনা ছিল আকাশপথেই অভিযান চালানোর। মার্কিন অধিকারীরা জানিয়েছেন, সারা রাতে বম্বার, ফাইটার জেট এবং নজরদারি করার বিমান রেকনাইসেন্স সহ 150-এরও বেশি বিমান মোতায়েন করা হয়েছিল অভিযানে। ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, এটা বেশ জটিল, পুরো তথ্যনীতি, ল্যান্ডিং, বিমান সংখ্যা সবকিছু মিলিয়ে। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আমরা একটি ফাইটার জেট রেডি রেখেছিলাম। রাত 2টোর দিকে কারাকাসে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যাচ্ছিল এবং দূর থেকে শহরের ওপরে ধোঁয়ায় কুণ্ডলী দেখা যেতে থাকে। প্রত্যক্ষদর্শীর বয়ানে সাংবাদিক আনা ভ্যানেসা হেরেরো বিবিসিকে বলেছেন, আমি একটা বড় শব্দ শুনলাম, বিকট একটা আওয়াজ, বাড়ির সব কটা জানলা নাড়িয়ে দিয়েছিল। তারপরই দেখলাম একটা ধোঁয়ার কুণ্ডলী জানলার সামনের পুরো অংশটাই যেন ঢেকে দিল। পুরো শহরে বিমান আর হেলিকপ্টার উঠছিল তখন, বলেন তিনি। এরপরই আকাশে অসংখ্য বিমান ওড়ার ছবি আর ভিডিওতে ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। এরকম একটি ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়ার মধ্যে দিয়ে কারাকাসের আকাশে অনেক নিচু সীমা দিয়ে হেলিকপ্টারের বহর উড়ে চলেছে। ড্যানিয়েলা নামে কারাকাসের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বিস্ফোরণের শব্দে আর বিমান চলার তুমুল যান্ত্রিক শব্দে রাত 1:55 আমার ঘুম ভেঙে যায়। সবকিছু অন্ধকারের মধ্যে ঘটছিল। হঠাৎ ফ্ল্যাশের মতো আলোর ঝলকানি উঠছিল যখনই কাছাকাছি কোথাও বিস্ফোরণ হচ্ছিল। প্রতিবেশীরা সবাই বিল্ডিংয়ের গ্রুপ চ্যাটে একের পর এক মেসেজ করছে। সবাই দ্বিধাগ্রস্ত, কেউ বুঝতে পারছে না কি ঘটছে। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। কোন কোন স্থাপনাগুলোতে হামলা করা হয়েছে? ঠিক কোন কোন স্থাপনাগুলোতে হামলা করা হয়েছে সেটি চিহ্নিত করার জন্য বিবিসি ভেরিফাই কারাকাসের কাছাকাছি বিস্ফোরণ, আগুন এবং ধোঁয়ার বেশ কিছু ভিডিও যাচাই করে। ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 40 জন মানুষ মারা গেছেন। শুক্রবার 2 জানুয়ারি শেষ রাতের ওই আগ্রাসনে বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার 3 জানুয়ারি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই পদক্ষেপকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই হামলার পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।
বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। এ ঘটনার পর থেকেই পুরো বিশ্বের চোখ এখন মাদুরো ও যুক্তরাষ্ট্রের দিকে। সবার প্রশ্ন, মাদুরোর ওপর কেন আক্রোশ যুক্তরাষ্ট্রের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা হুমকিতে তিনি বলেছেন, ইরান শত্রুদের কাছে মাথা নত করবে না, বরং শত্রুরা ইরানের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দুদেশের শীর্ষ নেতার এমন কথার লড়াই চলেছে। খামেনি জানিয়েছেন, তার দেশে চলা অর্থনৈতিক অস্থিরতায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন প্রভাবিত হচ্ছে। মুদ্রার ওঠানামা ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। তবে এসব সমস্যার জন্য তিনি বিদেশি হস্তক্ষেপকেই দায়ী করেন। একই সঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। খামেনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গ্রহণযোগ্য হলেও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খামেনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন তারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসেন এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সঠিক পথে ফেরানোরও নির্দেশ দেন। ট্রাম্পের হুমকি অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ভালোভাবে নেননি। তিনি ট্রাম্পের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। আরাঘচির মতে, যুক্তরাষ্ট্রের হুমকি ও বক্তব্য এই অঞ্চলে অস্থিরতা বাড়াচ্ছে এবং তা সরাসরি বিদেশি হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, জনসম্পদের ওপর অপরাধমূলক হামলা ইরান কোনোভাবেই সহ্য করবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, ইরানে মূল্যস্ফীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ ষষ্ঠ দিনে এসেছে। এ পর্যন্ত সহিংসতায় ৯ জন নিহত এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।